মানে যারা নিজে চলতে পারে না, হাত নেই পা নেই, কোনো হাদসার কারণে বা বয়সের কারণে অচল হয়ে গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে যে দাঁড়াতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্বদের উপার্জনের ব্যবস্থা করতে, ওয়া তুইনু ওয়া তাকরি যায়ফা, মেহমানদারি করতে, দূর দূরান্ত থেকে যারা দূর থেকে আসতো আত্মীয় স্বজন তাদের দেখভাল করতেন, তাদের খেদমত করতেন। আবার মুসাফির যারা দূর থেকে এসেছে, কোন জায়গায় জায়গা পেত না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের নিচে আশ্রয় পেয়ে যেত। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন। হে নবী, আপনি সত্যের সাথে থাকেন, ন্যায়ের সাথে থাকেন, অন্যায়ের সাথে কোনো সম্পর্ক রাখেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কালচার ছিল যে সত্যের সাথে থাকতেন, ন্যায়ের সাথে থাকতেন, হকের সাথে থাকতেন। বাতিল তুমি যতই শক্তিশালী হও না কেন, আই ডোন্ট কেয়ার, আমার তোমার সাথে কোনো কিছু নাই, আমি পরোয়া করি না, তোমার সাথে আমার কিছু নাই, যাও তুমি যেই হও না কেন, আমি হকের সাথেই থাকবো। এটা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার। এই ছিলেন আমাদের নবী। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবী, হে আপনার ভিতরে এত সুন্দর গুণগুলো থাকার পরে আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। এরপরে বিশ্বনবী তাড়াতাড়ি রেগে যেতেন না, বিশ্বনবী তাড়াতাড়ি রেগে যেতেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু